হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে চলে এসেছি আমি ইতি। পটল দিয়ে চিংড়ি দিয়ে পটল চিংড়ি হবে। একই সজনে ডাঁটার ঝোল, সজনে সর্ষে, সজনে পোস্ত, সজনে বড়ির ঝোল, সব খেয়ে খেয়ে মুখে একবার পচে গেছে। তাই নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে প্রথমেই পটলটাকে কেটে ধুয়ে বেছে একদম ভাজতে শুরু করে দিয়েছি। লাল লাল করে পটলগুলো ভেজে নিলাম। কড়াইয়ে তেল, এই যে আলুগুলোও লাল লাল করে এবার ভাজতে দিয়ে দিলাম। আলু ভাজা করতে করতে এদিকে আমি অন্য একটা কাজও করে নিচ্ছিলাম, মশলা করছিলাম। মশলাগুলো একটু করতে হবে, এই জন্য মশলাটাও করে নিচ্ছিলাম। এই যে আলু ভাজতে দিয়ে দিলাম। আলু প্রায় আমার ভাজা রেডি, তুলে ফেলেছি। এবার পাশে রাখা চিংড়িগুলো একটু ভেজে নেব। চিংড়িটা একটু অল্পই এনেছিল, কিন্তু ভালো হয়েছিল, চিংড়িগুলো ভালো ছিল, তাজাই ছিল। চিংড়িটা ভেজে নিলাম। এই যে চিংড়িটা ভাজছি, ভাজা হতে হতে এদিকে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা বোটা না ছাড়িয়ে রাখলে তো নষ্ট হয়ে যায়, এই জন্য ভাজতে ভাজতে দিয়ে লঙ্কা বোটা ছাড়ানো হয়ে গেল। এদিকে তেলের ওপর ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে, লাল কালারটা চলে আসলো, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করছি, যে নাড়াচাড়া করা হয়ে গেল, এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, কালারটা ভালো আসে, তাই একটু অল্প করেই চিনিটা দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতেই আদা, জিরে, লঙ্কা বাটা একসাথে বেটে দিয়ে দিলাম। খুব অল্পই মশলাটা দিয়েছি, কেন আমরা মশলাটা কমই খাই। যে মশলা দিয়ে আপনারা যদি বেশি খান, আপনাদের মতো করে একটু বেশি করে দিয়ে দেবেন। লবণ হলুদের সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আমরা যেমন খাই সেমনই দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, তার সাথে লবণ হলুদ দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিলাম, তাহলে কষাতে সুবিধা হয়। এই পাশে ভাজা ছিল আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিলে একটু কালারটা অন্যরকম হয়ে গেল। দেখুন প্রায় কষা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে দেওয়ার পরে একটু ফুটছে, ফোটার পরে পটল একেবারে দিয়ে দিলাম আলুর মধ্যে। ওই ঝোলের মধ্যে পটলটা দিয়ে দিলাম। পটল দেওয়ার পরে এবার চিংড়িটাও তার উপরে দিয়ে আবার একটু নেড়ে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার সাথে সাথে একটু আবার ঢাকা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। নাড়ার পরে এবার প্রায় রেডি আমার পটল চিংড়ি। এই যে নামিয়ে নিলাম, পটল চিংড়ি আমার রেডি। দেখুন আপনাদের কেমন লাগে লাইভ।